আমরা বাংলাদেশে থাকি, আমরা বলি আমরা 95% মুসলমানের দেশে থাকি। দোস্ত, 95% মুসলমানের দেশে যদি থাকেন, যেই দেশে 95% মুসলিম, ওই দেশে একজন মুসলমানকে কুপায়া কুপায়া হত্যা করে ফেলে, 95% মুসলমান কোথায় হইল? কোন হিন্দুরে আমরা কোনোদিন মারছি কাউকে? ইতিহাস আছে? হিন্দুরে হত্যা করে ফেলছি, এই ধরনের কোনো ইতিহাস আছে? পাবেন? আমার ভাই দোস্ত, কিভাবে মেরে ফেলে? আপনি যে বলেন 95% মুসলিম, দোস্ত কেউ কষ্ট পাবেন না। আমি তো দেখি, আমার দূরবীন দিয়ে আমি দেখি, আমাদের সমাজে 5% মানুষও মুসলমান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তোমরা অন্ধকারাচ্ছন্ন ফিতনার ন্যায়, কালো রাতের ন্যায় ফিতনা আসার আগে আমল করে রাখো। ইউসবিহু আর-রাজুলু মুমিনা, সকালবেলা একজন মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ আর-রাজুলু দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া, ব্যক্তি দিন ঈমানকে বিক্রি করে দিবে সামান্য কিছু স্বার্থে। অথচ আমাদের যুবকরা, আমাদের সমাজের লোকজন সামান্য স্বার্থে দিন ঈমান বিক্রি করে দিচ্ছে না। এই প্রথম আলো এত বড় থিটার, এত বড় বাটপার, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে এমন এক ভীতি তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এখন যুবকরা দাঁড়িয়ে রাখতে ভয় পায়। দোস্ত, মানুষ তো বোঝেন নাই, স্কুল কলেজে পড়েছে, এমন এক ট্যাগ লাগাই দিয়েছে, পিছনে এমন হয়েছে, হাজার হাজার মানুষকে, স্কুল কলেজের ছাত্রকে জঙ্গি বলে মুশকিলের মধ্যে, জেলের মধ্যে ভরছে, হাজার হাজার মানুষকে, হাজার হাজার যুবককে। অথচ এটা কিসের সিমটম? এগুলো হলো নবীর সিমটম। যারা দাড়ি রাখে, দাড়ি এটা নবীর সিমটম, নবীর আদর্শের সিমটম। যারা বাবরি রাখে, এটা নবীর আদর্শের সিমটম। যারা পাগড়ি পরে, এটা নবীর আদর্শের সিমটম। সুতরাং যে বা যারা এগুলোকে জঙ্গিবাদ বলে, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, তারা যা হোক না কেন, তারা উম্মতে মুহাম্মাদি না, নবীর উম্মত না, হাসান হুসাইনের অনুসারী তারা না। এজন্য দোস্ত ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ঈমান আসে আবার কিন্তু ভেঙেও যায়। আপনার ঈমান এমন